ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, যেই মেয়েটা তার 18 বছর 20 বছর 22 বছর একটা পরিবারে ছিল, ওই পরিবার থেকে তোমার ঘরে আসলো, এখন ওই মেয়েটার সাথে এমন কোনো আচরণ করো না তার দিলটা ভেঙে খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমরা শ্রেষ্ঠ স্বামী হব? দুইটা হাত ধরে মালিককে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আচ্ছা, অনেক বাচ্চা পোলাপান হাত তুলছে, ওদের কি বউ আছে নাকি? হ্যাঁ যুবক ভাই সাবধান। দেখেন, এই জন্য স্বামী হিসেবে আদর্শবান স্বামী আমরা হব ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে মা বোনরা চিন্তা করতেছে, হুজুর একদিন পাইলে ওই যে দেশি মোরগটা আছে রান্না করে খাওয়াইতে। এই কথা বলে না কেন? কি যুবক ভাইরা কথা বলো না কেন? তোমার কথা না বললে আমার এনার্জি বাড়বে? হ্যাঁ শোনেন, মা বোনদেরকে যেরকম ভাবে আপনারা আদর দিয়ে মহব্বত করে রাখবেন, আপনাদেরকেও মা বোনদেরকে বলতেছে আপনারাও আপনাদের স্বামীর যথাযথ কদর করবেন। কথা বলেন ঠিক কিনা? এখন তো মহিলাদের কর্মসংস্থানের অনেক ব্যবস্থা এই পরিমাণ হয়েছে, স্বামীকে পাত্তায় দেয় না। আছে কি নাই? হ্যাঁ, কয়েকদিন পরে দেখা যায় অফিসের বসের সাথে বউ আর নাই। আছে কি নাই? ও মা, একজন স্বামী তোমার 3 বেলা খাবারের জন্য, তোমার সন্তানের খাবারের জন্য, লেখাপড়ার খরচ জোগানোর জন্য এই স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি টাইম পাস করার জন্য একটা মোবাইল পেয়েছো, এই মোবাইল দিয়ে স্বামীর সাথে বেঈমানি করো। করা যাবে না, খবরদার আমার মা বোনরা, এই বেঈমানি করেন না, স্বামীর সাথে বেঈমানি করেন না। এই স্বামী আপনার 3 বেলা খাবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? যদি আমার সাবজেক্ট ওইদিকে না, আমি আমার আলোচনায় চলে যেতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বরের যেই যেই গুণগুলো ছিল, ওই গুণগুলো আমাদের ভিতরে ঢুকানোর দরকার আছে কি নাই? আমরা নবীকে ভালো না বাসলেও আমাদের পূর্বে যে সমস্ত সাহাবায়ে কেরাম এসেছিল, তারা কিন্তু আপনার আমার পয়গম্বরকে মহব্বত করে ধন্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা সাহাবায়ে কেরাম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খুশি হয়ে গেছে। ও চরদিয়ার মুসলমান, ভালো করে শোনো, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ খুশি হয়ে গেছে, এই পরিমাণ খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দুঃখে থাকলেও পয়গম্বরকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? সুখে থাকলেও আমার পয়গম্বরকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা সময়, সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা সময় আপনার আমার পয়গম্বরের পদাঙ্ক অনুসরণ করতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আনসারী সাহাবী, যারা মুহাজির সাহাবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গিয়েছি, তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। বলেন না সবাই, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম পরিপূর্ণভাবে আপনার আমার পয়গম্বরকে ভালোবাসতেন, পরিপূর্ণভাবে আপনার আমার পয়গম্বরকে ভালোবাসতেন। এক সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, নাম তার হলো হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী যুদ্ধের সময় বিবাহ করার অনুমতি দিয়ে দিচ্ছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন, বিবাহ করেছেন। বাসর রাত্রি বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করেছেন। মেলামেশা করার পরে যখন নাকি ভোর হয়েছে, ওই মুহূর্তের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে ঢুকবেন। ওই মুহূর্তের মধ্যে কে বা কারা যেন সংবাদ দেয়, এ হানজালা, তুমি এই দিক দিয়ে বিবির সাথে মেলামেশা করার পরে, আনন্দ ফুর্তি করার পরে তুমি গোসলখানায় ঢুকতেছো গোসল করার জন্য। এ হানজালা, ও হানজালা, খবর শুনছনি তোমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। পয়গম্বর কাফেরদের হাতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যখন নাকি হানজালার কানে আসছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে চলে গেছে। কিসের গোসল, কিসের গোসলখানার মধ্যে ঢুকবে। গোসলখানায় না গিয়ে বিবিকে গিয়ে বলে, বিবি, ও বিবি, গোসল আমি বাদ দিলাম, গোসল করব না। আমি সংবাদ পেলাম আমার পয়গম্বর আর দুনিয়াতে নাই। যেই জীবনে নবী নাই, সেই জীবনে হানজালার জীবনের কোনো দরকার নাই। আল্লাহু আকবার। যেই জীবনে নবী নাই, সেই জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? যেই জীবনে নবী নাই, সেই জীবনে বিয়ে শাদীর কোনো দরকার নাই। যেই জীবনে নবী নাই, সেই জীবনে বাচ্চার কোনো দরকার নাই। যেই জীবনে নবী নাই, সেই জীবনে ব্যবসা বাণিজ্যের কোনো দরকার নাই। দুনিয়ার কোনো দরকার নাই রে বিবি। ও বিবি, আমারে তুই তাড়াতাড়ি বিদায় দে। এই দুনিয়াতে দেখা না হইলেও, ও বিবি, তুই আমার জন্য দোয়া করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই যুদ্ধের ময়দানের মধ্যে আমাকে শাহাদাত দেয়। আল্লাহু আকবার। ও বিবি, তুই আমার জন্য ভালো করে দোয়া কর। আমি এই জীবন নিয়ে আর তোর কাছে ফিরতে চাই না। স্ত্রী কেন্দে কেন্দে বলে, প্রাণের স্বামী আমার, সবে মাত্র আমাদের বিবাহ হলো। ও প্রাণের স্বামী আমার, আপনাকে না পয়গম্বর বিবাহের অনুমতি দিয়েছেন। পয়গম্বর আপনাকে বিবাহের অনুমতি দিয়েছেন। আপনি রুখসুতের মধ্যে আছেন, আপনি ছুটির মধ্যে আছেন। ও স্বামী, আপনার যাবার কোনো প্রয়োজন নাই। স্ত্রীকে বলে, স্ত্রী রে, কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে তুই আমার জন্য দোয়া কর। আমি একজন শহীদ হয়ে তোর সামনে দেখা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও প্রাণের স্ত্রী, তুই আমার জন্য দোয়া কর। আমি যেন যুদ্ধের ময়দানে কাফেরদেরকে হত্যা করতে করতে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি, আর তোর সাথে আমার যেন যুদ্ধের ময়দানে দেখা হয়, আমি একজন শহীদ হিসেবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তের মধ্যে হানজালার স্ত্রী প্রিয় স্বামীকে যুদ্ধের ময়দানের জন্য বিদায় দিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জিহাদের ময়দানেতে গিয়ে জঙ্গে উহুদে। আল্লাহু আকবার। নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জিহাদের ময়দানেতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, ও বিবি বিদায় দাও গো, যাব জিহাদের ময়দানেতে সেই জঙ্গে উহুদে।
তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নব স্বামী সপিলাম তো মারের সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবীজিয়া সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে পাইলেন হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আমার ভাইয়ের আমার বন্ধুগণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন শাহাদাত বরণ করলেন পয়গম্বর যখন যুদ্ধ শেষ হওয়ার পরে যার যার আপনজনদেরকে নিয়ে যেতে বললেন শনাক্ত করতে বললেন প্রত্যেকেই ওই যুদ্ধের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে ওই যুদ্ধের ময়দান থেকে শনাক্ত করতেছে আল্লাহ পাকের পয়গম্বর তাদেরকে যখন শনাক্ত করা শুরু করে দিলেন তাদেরকে একত্রিত করলেন গোসল দেওয়া বাদ দিয়ে যেই কাপড় পরিহিত করা আছে ওই অবস্থায় যখন তাদেরকে কবর দিতে বললেন তাদেরকে যখন দাফন করতে বললেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওই মুহূর্তের মধ্যে একজন নারী কোথায় থেকে যেন চলে আসলো আসার পরে বলতেছে পয়গম্বর আপনি আপনার সাহাবীদেরকে গোসল না দিলেও আপনি হানজালাকে গোসল দেন এই আপনার পাগল সাহাবী হানজালা আপনি তাকে বিবাহের জন্য ছুটি দিয়েছেন গো পয়গম্বর আপনার সাহাবী বিয়ার রাত্রে বেলায় বাসর রাত্রে বেলায় আমার সাথে মিলামেশা করার পর কোথায় থেকে যেন আওয়াজ পাইছে আপনি দুনিয়াতে নাই আপনার সাহাবী আমাকে বলল বিবিরে যেই জীবনে নবী নাই সেই জীবনে বেঁচে থাকার কোনো দরকার নাই ও পয়গম্বর তাড়াতাড়ি দেখেন আমার স্বামী হানজালা কোথায় আছে পয়গম্বর যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে দেখতে বললেন কোথায় হানজালার লাশটা পড়ে আছে কোথায় হানজালার লাশটা পড়ে আছে সাহাবায়ে কেরাম খুঁজে পায় না সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল ওই দিক থেকে হানজালার স্ত্রী চোখের পানি ফেলে কান্দে আর বলে আল্লাহ আমার স্বামীকে তুমি শহীদ করেছো আবার কোনো দুঃখ নাই আমার স্বামীকে শেষবার আমি এক নজর দেখতে চাই আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ পয়গম্বর চোখের পানি ফেলে কান্দে সাহাবায়ে কেরাম কান্দে হানজালার স্ত্রী কান্দে এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে পয়গম্বরকে বলে ও পয়গম্বর যেই হানজালা বিয়ের রাত্রে বেলায় সুখের রাত্রে বেলায় বিবিকে ত্যাগ করলো দুনিয়ার মায়া ত্যাগ করলো সন্তানের মায়া ত্যাগ করলো দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মায়া ত্যাগ করলো ত্যাগ করার পরে আমি আল্লাহর জন্য তোমাকে মহব্বত করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল গো পয়গম্বর আমি সেই হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দিব না আমি আল্লাহ তাকে জান্নাতের পানি দিয়ে আসমানে গোসল দিব হানজালার মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম বেলালের মতো আশিক যদি আমরা
হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম লিল্লাহি তাকবীর কার মতো আশিক হইলে বেলালের মতো আশিক হইলে কথা বলেন ঠিক কিনা হানজালার মতো আশিক হইলে বিয়ে ত্যাগ করেছেন নতুন বউকে ত্যাগ করেছেন সংসারের মায়া ত্যাগ করেছেন বাড়ি ঘর ত্যাগ করেছেন ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন এই পৃথিবীর সব কিছু ত্যাগ করে একটাই কথা বলেছেন যে জীবনে নবী নাই গো সেই জীবনে আমি হানজালার বেঁচে থাকার অধিকার নাই। ও মুসলমান আমি বলতে চাই সুতরাং যারা বলবে নবীর পরে নবী আছে আহমদ গোলাম আহমদ কাদিয়ানী আমাদের দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ও মুসলমান ময়দানে কারা ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করবা দুইটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। রাজি আছো মুসলমান? রাজি আছো মুসলমান? আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার পয়গম্বরকে যারা কটাক্ষ করবে চরিত্র নিয়ে কথা বলবে নাস্তিক মুরতাদ বেঈমানরা আমরা তারা যাই বলুক আমার পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দিলে তার চরিত্রকে নিয়ে কথা বললে জিহ্বা কেটে ফেলবো। কারা জিহ্বা হাত দাও হাত নামান কারণ আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে সবার ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ এখন আমি দেখব সাহাবারা যেরকম ভাবে আমার পয়গম্বরকে মোহাব্বত করেছেন আমিও কি আমার পয়গম্বরকে ওইভাবে মোহাব্বত করতে পেরেছি? কথা বলেন পেরেছি? আমি কি আমার বিবির চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? হ্যাঁ, অথচ তো আমার পয়গম্বর বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার কপাল পরা মুসলমান, ও আমার কপাল পরা উম্মত, ভালো করে শোন, যতক্ষণ পর্যন্ত তোর বিবির চাইতে তোর বাবার চাইতে তোর মার চাইতে তোর সন্তানের চাইতে পৃথিবীর সবকিছুর চাইতে আমি পয়গম্বরকে ভালোবাসতে না পারবি ততক্ষণ পর্যন্ত তুই পরিপূর্ণ ঈমানদার না। ও মুসলমান জোরে একবার বলবেন না ঠিক না বেঠিক? এই জন্য আমার নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো তো ইনশাআল্লাহ? ভালোবাসবো তো ইনশাআল্লাহ? কখন থেকে ভালোবাসবো? হ্যাঁ কখন থেকে? হুজুর রাত্রেবেলা আগে ঘুমাই নাই, সকালে ঘুম থেকে উঠি তারপরে বিবেচনা করব। হ্যাঁ কথা বলেন? ও মুসলমান জানি না কবে আমাদের সামনে আজরাইল চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন আমাদের নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? হ্যাঁ, যেহেতু আমরা একদিন মৃত্যুবরণ করব সুতরাং আমাদের জীবনের সব কিছুর চাইতে মোহাব্বত করব কাকে? জোরে কথা বলেন কাকে? আল্লাহ এবং তার রাসূলকে মোহাব্বত করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? কেন করব? আল্লাহ রাসূল নিজে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জন্য আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে কাকে ভালোবাসবো? কাকে ভালোবাসবো? কারণ ওই নবী আমাদের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নিজের সুখকে বিসর্জন দিয়েছেন, দুনিয়ার মায়াকে ত্যাগ করেছেন, সব কিছু ওই পয়গম্বর আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন। কথা বলেন ঠিক কিনা? কি করেছেন? সব কিছু ত্যাগ করেছেন। এই জন্যই তো আল্লাহ বলে ও আমার বান্দারা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দারা, আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ বলেছেন ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার ভালোবাসা পাইতে হলে ওরা যেন তোমাকে ভালোবাসে। কাকে ভালোবাসে?
যারা কথা বলেন কাকে ভালোবাসে? নবীকে যেন ভালোবাসে। ও নবী, তোমাকে ভালোবাসলে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার পয়গম্বর আমাদের কেমন মহব্বত করতেন। আর একটা ছোট্ট একটা হাদিস শোনাবো। বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে তো ইনশাল্লাহ, চলবে তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার আমার পয়গম্বর আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ আপনাদেরকে ভালোবেসেছেন, কি পরিমাণ আমাদেরকে ভালোবেসেছেন। আপনার আমার পয়গম্বর সুখের সময় আমাদের কথা চিন্তা করেছেন, দুঃখের সময়ও চিন্তা করেছেন, স্ত্রীর কাছে যখন ছিল তখনও চিন্তা করেছেন, মৃত্যুর সময় চিন্তা করেছেন, সব সময় আপনার আমার পয়গম্বর আমাদের কথা চিন্তা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী যখন মুমূর্ষু অবস্থায় তার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আজরাইল আসলেন, আসার পরে আল্লাহ পাকের পয়গম্বরকে আজরাইল জানায়া দিলেন, পয়গম্বর আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানটা কবজ করতে বলেছেন। এই কথা বলার পর আপনার আমার পয়গম্বর ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আপনার আমার পয়গম্বর কান্দে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও কান্দে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি কান্নাকারি শুরু করে দিলেন, ওই মুহূর্তের মধ্যে আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী বলে, আজরাইল রে, যে আমার সুখ দুঃখের সাথী জিবরাইল সালাতু ওয়াস সালাম চলে গেলেন। জিবরাইলকে ডাক দিলেন। জিবরাইল আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবীর সামনে হাজির হয়ে গেলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন, এই দিক দিয়ে পয়গম্বর কান্দে, জিবরাইলও চোখের পানি ফেলে ফেলে কান্দে। জিবরাইল কান্দে, পয়গম্বরও কান্দে। আপনার আমার পয়গম্বর চোখের পানি ফেলে দিয়ে বলে, জিবরাইল রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ আমি জানতে চাই। জিবরাইল প্রশ্ন করে, পয়গম্বর আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ আমি জানতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর গো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন কোন নবীর কাছে 2 বার, 3 বার, 5 বার, 50 বার, 100 বার, 200 বার, 500 বার আমি জিবরাইলকে পাঠিয়েছে। পয়গম্বর গো, আপনার কাছে আমি জিবরাইলকে 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 300 বার নয়, 24,000 বার আপনি পয়গম্বরের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও পয়গম্বর, আপনার মৃত্যুবরণের পরে আমি কার কাছে আসবো? জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বর কান্দেন। পয়গম্বরের কান্নার কারণ যখন জানতে চাইলেন, পয়গম্বর বলেন, জিবরাইল, আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম আমার পাপী উম্মতদের কথা স্মরণ করেছি। আমার পাপী উম্মতদের যে বিভিন্ন বিষয় আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। আমার মৃত্যুর পরে আমার এই পাপী উম্মতদের দায়িত্ব কে নিবে? আল্লাহু আকবার। এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনার পয়গম্বর বলেছেন যতক্ষণ পর্যন্ত তার উম্মতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পয়গম্বরের জান কবজ করা যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা যখন আল্লাহ পাককে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি যতদিন জীবিত ছিলেন আপনার পাপী উম্মতদের কথা স্মরণ করেছেন। আপনার মৃত্যুর পর আমি আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিলাম। লিল্লাহি তাকবীর। দায়িত্ব কে নিয়েছে? কথা বলেন, কে নিয়েছেন? তবে শর্ত ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি করতে হবে? ভালোবাসতে হবে। ও মুসলমান,
রসুলের ভালোবাসার জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া যাবে? বাবার স্থান দেওয়া যাবে? মার স্থান দেওয়া যাবে? শয়তানের স্থান দেওয়া যাবে? সন্তান, মা, বাবা সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসবো? রসুলকে ভালোবাসবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দেখেন, আমি কিন্তু আমার পয়েন্টে আছি, বুঝতে পারছেন তো আলোচনা? আমি আপনাদের সামনে আলোচনা করতেছি সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? এখন দেখেন, আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রসুলকে। আল্লাহ বলতেছেন, আমার পয়গম্বরকে ভালোবাসলে আমি আল্লাহ তোরে কি দেব, তুই কি না শুনবি? আপনাকে না শুনে যাবেন? না শুনে যাবেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলি আমিন। আমরা কে কোন অন্যায় করি আমরা নিজেরাই ভালো জানি, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ জানুক বা না জানুক, আমি যে অন্যায় করি এই অন্যায়ের কথা আমার মা জানলে আমার মুখে থুতু মেরে বলতো, তোর মতো সন্তানের কোনো দরকার নাই। আমার স্ত্রী জানলে আমার স্ত্রী বলতো, তোমার মতো স্বামীর আমার কোনো প্রয়োজন নাই। আমার সন্তান জানলে আমার সন্তান বলতো, তোমার মতো বাবার কেউ নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনার কথা জানার পরেও আমাদের 3 বেলার খাবারের রিজিক দেন, কথা বলেন ঠিক কিনা? কোনদিন আমাদের সামনে থেকে পানির গ্লাসটা টান দেন নাই, কথা বলেন ঠিক কিনা? কোনদিন আমাদের অক্সিজেন বন্ধ করেন নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ বলে, ও বান্দা, তুই গুনাহ করবি আর আমি আল্লাহ তোর গুনাহ ডিলিট করব। আপনারা খুশি হন না? এদিকের মানুষ জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। ও বান্দা, তুই যদি আসমান সমতুল্য গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হও, ও বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, ও বান্দা, আমি কেমন খুশি হই তুমি জানো? আমি আল্লাহর সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও বান্দা, আমাকে আল্লাহ কেউ জন্ম দেন নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেইনি, আমিও কাউকে জন্ম দেইনি। আমার বাবা নাই, আমার মা নাই, আমার সংসার নাই। ও বান্দা, তুই বান্দা যখন আমি আল্লাহর দরবারে এসে সিজদা দিয়ে, ও বান্দা, 2টা হাত তুলে যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, বান্দা, আমার রহমতের সাগরে জোশ মেরে যায়। ও মুসলমান, এই যে মাহফিল শোনার জন্য আসছেন, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শোনো, আমাকে মহব্বত করলে, আমার পয়গম্বরকে মহব্বত করলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কি করে দেব? গুনাহগুলো মাফ করে দেব। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহু গফুরুর রহিম। ও বান্দা, তোমরা কি জানো তোমাদের রব কেমন? আল্লাহ বলে গফুর। আল্লাহ বলেছেন গফুরুর রহিম, তোমার বান্দা হলো ক্ষমাশীল, দয়াশীল। সুতরাং আর দেরি করো না, আমাকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, আর আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল ভাবে আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2টা কথা। এটা পবিত্র কি মাস চলতেছে বলেন? শাবান। কি চলতেছে? শাবান। আজকে হলো শাবান মাসের 13 তারিখ পড়ে গেছে। আগামীকাল, তাই না, 14 তারিখ। আগামীকাল রবিবার সূর্য ডুবলে শবে বরাত, কথা বলেন ঠিক কিনা? লাইলাতুন নিসফি মিন শাবান,
লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিবেলায় অনেক ফজিলত আছে। আলোচনা করতে গেলে সারা রাত লেগে যাবে। যদি কখনো আপনাদের এলাকার আশেপাশে আসার সুযোগ হয়, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি বলবেন হুজুর যা কষ্ট দিয়েছেন দ্বিতীয়বার আর এই কথা বললেন না, আপনার ছায়া যেখানে পড়বে সেখানে আমাদেরকে পাবেন না? হ্যাঁ বলেন না, আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য। দুইটা হাত তোলেন, আমার হাত নাড়ান। আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভালোবাসাকে কেন্দ্র করে জান্নাত পর্যন্ত নিয়ে যাক। সকলে বলেন আমিন।